গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো? দেখো আমিও সকালে উঠে পড়েছি ঘুম থেকে। দেখো উঠেই আমি এই যে গরম জল নিয়ে বসে গেছি, গরম জল করছি। এই যে নুন দিচ্ছি দেখছো, এটা প্রায় 1 লিটার 250 মতো জল, এর সঙ্গে আরও 3 লিটার মেশাবো, সেইটাই তোমাদের পরে বলছি। এরপর দেখো বন্ধুরা, সেই জলটা মিক্সড করে আমি খেয়ে নিচ্ছি। এটার নাম বামন ধুতি। দেখো তোমরা, এই দেখো ঘরের অবস্থাটা কিরম হয়ে আছে। দেখো হাজব্যান্ড আর ছেলে উঠে পড়েছে, এখনো ঘর গোছানো হয়নি, কিন্তু এই যে তারপর আমি একটু করে নিলাম, ওই প্রাণায়াম করে নিলাম, নিয়ে আবার এই তো চা খেতে হবে। চা নিয়ে বসে পড়েছি, একটু মধু টধু মিশিয়ে নিয়ে বসে পড়েছি। এই যে এখন চা খাচ্ছি দেখো, আর চা খাচ্ছি আর নিজের দিকেই তাকিয়ে তাকিয়ে দেখছি। এরপর এই যে একটু ঘুগনি বানাবো আজকে টিফিনে খাবার জন্য। দেখো এই যে আলুটা আগে সেদ্ধ করে নিয়ে আমি এইভাবে শেষে দিই। আলু তো আর প্রথম থেকে দিতে পারি না, যেহেতু প্রথম থেকে দেওয়া যায় না আমাদের বাবার সুগারের জন্য। এই যে একটু ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই ঘুগনি করছি। মশলাটা কষে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু অল্প নেড়ে চেড়ে নিয়ে এই যে মটরটা দেখো আজকে একটু বেশি গলে গেছে, একটু নরম হয়ে গেছে, দিয়ে নাড়িয়ে নিয়ে ঘুগনিটা আমি রেডি করে নিলাম। এই যে ঘুগনিটা হয়ে গেল। এরপরে আমার গ্রামের বাড়ি থেকে এলো আমার যা, আর এই যে জায়ের মেয়ে আসছে। ওরা সেই অনেক সকালে বাসে উঠেছে, বাস থেকে ওরা বাড়ি এলো। প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করে ওরা এলো, যে এসে গেল। তারপরেই আমি টিফিনটা রেডি করে রেখেছিলাম, ওদেরকে টিফিন দিলাম, ওরা টিফিন খেয়ে নিচ্ছে। তারপরে বন্ধুরা, এই যে আমার ছেলে গিয়েছিল সাঁতার কাটতে, নতুন যায়, ওই আর কি বন্ধুদের সঙ্গে গিয়েছিল, আর সাঁতার শিখছে। দেখো খুব ভয় পায়। এই আমার বাবা বসেছিল সাইডে, পুকুরের সাইডে বসেছিল, ও সাঁতার শিখছিল। প্রথম তো ওই জন্য কাউকে বাড়ি যেতে হয়। বন্ধুরা এবার আজকে দুপুরে দেখো খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু দুপুরে খাবারের আগে আমি একটা কথা বলছি তোমাদের। ওই যে প্রথম যে সকালে আমি যে 5 লিটার জলের সঙ্গে যে গরম জল করে আমি যে খেলাম, মানে 2 লিটার জল গরম করে আর 3 লিটার ঠান্ডা জল দিয়ে যে বামন ধুতিটা করলাম, তোমরা থাম্বনেলটা দেখলেই বুঝতে পারবে। তো ওটা কি জিনিস সেটাই আমি বলছি। ওটা হচ্ছে কি, মানে ধরো তুমি 1.5 লিটার বা 2 লিটার গরম জল, এই মানে ঠান্ডা জলকে একটু নুন দিয়ে ফুটিয়ে নেবে, এতটার মতো নুন দেবে, নুন দিয়ে ফুটিয়ে নিবে। এবার সেই গরম জলটা 3 লিটার ঠান্ডা জলে এমনভাবে দেবে যেন সেটা খেতে পারো। এবার সেইরকম জলটা তৈরি করে নিলে প্রথমে এই যে একটা মগ দেখছো, এটাতে 2 লিটার ধরে, আর একটা 3 লিটারের আছে সাদা মতো বড়, মোটামুটি 5 লিটার জল আমি রেডি করে নিলাম। এবার কি হলো, এই 2 লিটার জলটা আমি খেয়ে নিলাম। বসে খাবে না, দাঁড়িয়ে খাবে, ঢকঢক করে খেয়ে নেবে। খাওয়ার পর গলাতে আমুল দেবে, বাথরুমে চলে যাবে, গলাতে আমুল দেবে, দিয়ে দেখবে বমি করার চেষ্টা করবে, হুড় করে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার সেই তখন পেটটা একটু খালি হয়ে গেল। তারপর আবার যে 3 লিটার আর একটা মগে জল রেখেছিলে, সেই জলটাকেও খাবার চেষ্টা করবো। হয়তো তোমরা পারবে না, কিন্তু একদম কষ্ট করেই খাবে। একটু খেয়ে আবার গলায় আমুল দিয়ে, মানে কিছুটা খেলে এইভাবে, কিছুটা খেলে কিছুটা বমি করলে, এইভাবে করে তোমরা হচ্ছে পুরো জলটা খেয়ে নেবে। খেয়ে বমি করবে, বেরিয়ে যাবে, থাকবে না ওই জলটা। এবার যদি এক্সট্রা কিছু 5 লিটার জল খেলে, 5 লিটার বেরোচ্ছে না, যদি তোমার থেকে যায়, ওই জলটা কোনো শরীরে এফেক্ট করবে না, তোমার পাতলা পটি হবে, হয়ে তোমার বেরিয়ে যাবে। এইটার কার্যকারিতাটা কি, উপকারিতাটা কি বন্ধুরা, হচ্ছে তোমার গ্যাস অম্বল শরীরে বা এই বুকে আমাদের কফ জমে থাকে, সেটা আমরা বুঝতে পারি না। ওই যে বমিটা করলে ওর সঙ্গে কিন্তু তোমার বেরিয়ে যাবে। আর ধরো তোমার অ্যাসিড মনে হচ্ছে যে আমার আজকে রাতের খাওয়াটা একটু খারাপ হয়েছে, একটু গ্যাস মতো লাগছে, সকালে বামন ধুতিটা করো, তুমি অটোমেটিক বুঝতে পারবে যে আমার টক জল বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে। তাতে করে তোমার শরীর অনেক ভালো হবে। এটা আমাদের স্যার শিখিয়েছেন প্রাণায়াম, আমি শিখেই বলছি, আমার নিজের কোনো এটা টিপস নয়। বন্ধুরা এই যে আমার জায়ের মেয়ে এসেছে গ্রামের বাড়ি থেকে, ওরা মেদিনীপুরেই থাকে, এখানে ঘুরতে এসেছে। এই যে সব খেতে বসে গেছি বন্ধুরা এই যে গ্রামের বাড়ি থেকে যা এসেছে, জায়ের মেয়ে, এই যে সব একসঙ্গে খেতে বসে গেছি। ওরাও তো বেশি কিছু খায় না, হালকা পাতলাই রান্না হয়েছে, সেসব আর আজকে বলছি না। কোনো হাই করে দেয়। আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে কিন্তু আমি যে টিপসটা দিলাম সেটা তোমাদের ভালো লাগলো কি না লাগলো। যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে আমাকে একটা কমেন্ট করে দেবে। আর বন্ধুরা তোমরাও সব ভালো থেকো, যাতে তোমাদের শরীর ভালো রাখতে পারে, সেই জন্যই আমি যেটা জানি সেটা শেয়ার করছি। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।